আইবির ইন্টারভিউতে ওয়ার্ক এক্সপেরিয়েন্স নিয়ে অনেক সময় প্রশ্ন করে। তো অনেকেই এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন। তো আজকে আমার প্র্যাকটিক্যাল যেই অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে এই ব্যাপারটা একটু আলাপ করতে চাচ্ছি। দেখেন, এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স সংক্রান্ত প্রশ্ন এক একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রশ্নটা এক এক রকম হতে পারে। আমি একটা ভিডিওতে এর আগে বলেছি যে আইবিএর একটা ক্লাসে বয়সের যে ভেরিয়েশন এটা খুবই বেশি। যেমন আমাদের ক্লাসে সবথেকে ছোট এবং সবথেকে মানে বড় যেই ক্লাসমেট ছিল আমাদের, তাদের বয়সের পার্থক্য ছিল 7 বছর। অর্থাৎ 7টা শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একটা ক্লাসে পড়াশোনা করছে। সুতরাং ইন্টারভিউতে চাকরির অভিজ্ঞতা সংক্রান্ত যে প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর সবার ক্ষেত্রে একরকম হবে না। তাহলে আমি যদি ৩ ভাবে বা ৩টা সিচুয়েশনের উপরে উত্তরটা দেই, তাহলে বিষয়টা এরকম হবে। প্রথমত, ধরেন একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, আমি ধরে নিচ্ছি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে ১ বছরও হয়নি। অর্থাৎ ১ বছরের কম সময়ে গ্র্যাজুয়েশন শেষ করে আইবির ইন্টারভিউ অ্যাটেন্ড করছে। তার ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর দেওয়া খুবই সহজ। কারণ এই সময়ের মধ্যে যদি কোনো ক্যান্ডিডেট কোনো চাকরিতে জয়েন নাও করে থাকে, তাহলে ইন্টারভিউ বোর্ডে কিন্তু বিষয়টা খুব একটা গুরুত্ব সহকারে নেওয়া হয় না। সুতরাং আপনি ফ্রেশ গ্র্যাজুয়েট, ১ বছরের কম সময়ে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, স্টিল আপনি কোথাও চাকরি করছেন না। আপনি সেটা কনফিডেন্টলি বলবেন যে আমি এখনও কোথাও জয়েন করিনি। লুকিং ফর আ গুড অপরচুনিটি অ্যাট দ্য সেম টাইম আই এম অলসো প্যাশনেট অ্যাবাউট আইবিএ। এজন্য আমি আইবিএতে চেষ্টা করছি। এটা মোটামুটি একটা ভালো উত্তর হতে পারে। দ্বিতীয় যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে আপনি ১ থেকে ২ বছর হয়েছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, কিন্তু আপনি এখনও কোথাও চাকরি করছেন না। যদি বিষয়টা এরকম হয়ে থাকে, তাহলে এটাকে বেশ ভালোই নেগেটিভলি নিতে পারে ইন্টারভিউ বোর্ডে। সেজন্য আমি আপনাকে বলবো, যদি আপনি এই শ্রেণীর হয়ে থাকেন বা এই শ্রেণীতে পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো না কোনো চাকরি বা কোনো না কোনো কিছুর সঙ্গে, ব্যবসা হোক আর যে কোনো জিনিস হোক, আই মিন কনস্ট্রাকটিভ কিছু, সেগুলোর সাথে নিজেকে ইনভলভ করার চেষ্টা করেন। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন ২য় বার আইবির ইন্টারভিউ দেই, তখন আমাকে প্রশ্ন করেছিল যে ২য় বার আপনার যদি না হয় আপনি কি করবেন? তখন আমি বলেছিলাম যে আমি ৩য় বার আবার চেষ্টা করব এবং আমি কোথাও চাকরিতে জয়েন করব না, এজন্য তাতে আমার আইবিএর প্রিপারেশনের ব্যাঘাত ঘটতে পারে। আমি দেখলাম যে ইন্টারভিউ বোর্ডে যারা ছিল, তারা আমার উত্তরটাকে খুব একটা ভালো মতো গ্রহণ করে নাই। অর্থাৎ আমি চেয়েছিলাম যে আমার যেই প্যাশন অ্যাবাউট আইবিএ, সেটা শেয়ার করার জন্য বা সেটা প্রকাশ করার জন্য। কিন্তু আমি দেখলাম যে এই বিষয়টা, অর্থাৎ আমি কিছুই করব না, শুধুমাত্র আইবিএর জন্যই প্রিপারেশন নিব, এই বিষয়টা কিন্তু ইন্টারভিউ বোর্ড খুব একটা পজিটিভলি নেয়নি। সুতরাং যাদের গ্র্যাজুয়েশন ১ বছরের বেশি হয়ে গেছে, স্টিল ইউ আর নট ডুইং এনিথিং, শুধুমাত্র চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা আইবিএর প্রিপারেশন নিচ্ছেন, আমি বলছি যে আপনাকে চাকরি করতে হবে এরকম না। কিছু একটা করেন, সো দ্যাট আপনি ইন্টারভিউ বোর্ডে সেটা বলতে পারেন। যেমন উদাহরণস্বরূপ, আমি যখন ২য় বার দেখলাম যে আমার এই উত্তরটা ইন্টারভিউ বোর্ডে খুব ভালো মতো নেয় নাই, আমি একটা ছোটোখাটো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে ইনভলভ করলাম অ্যাজ এ টিচার। সেটা এ কারণেই যে ইন্টারভিউ বোর্ডে আমি কনফিডেন্ট থাকতে পারি, অ্যাট দ্য সেম টাইম আমার প্রিপারেশনের ক্ষেত্রে যেন আমি যথেষ্ট সময় পাই। এবার আসা যাক তৃতীয় সিচুয়েশন। তৃতীয় সিচুয়েশন হচ্ছে আপনি ৩ বছর বা এর থেকেও বেশি সময় হয়েছে, গ্র্যাজুয়েশন শেষ হয়েছে এবং আপনি কোনো না কোনো জায়গায় চাকরি করছেন। এখন ইন্টারভিউ বোর্ডে আপনাকে জব এক্সপেরিয়েন্স বা আপনি কী করছেন, এই প্রশ্নটার যখন উত্তর দিবেন, যারা খুব একটা স্বনামধন্য বা রেপুটেড প্রতিষ্ঠানে চাকরি করছেন না, তাদের ক্ষেত্রে বলছি আপনাদের মানে কনফিডেন্স না রাখার কোনো কারণ নাই। কারণ আপনি ছোট চাকরি করছেন বা কম রেপুটেড প্রতিষ্ঠানে চাকরি করছেন, এ কারণেই তো আপনি আসলে এমবিএ করতে চান, যেন আপনি আপনার ক্যারিয়ারটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারেন। সেজন্য আপনি যেই প্রতিষ্ঠানেই চাকরি করেন না কেন, যত ছোট
পদেই থাকেন না কেন, আপনার কনফিডেন্স হারানোর কোনো কারণ নাই। আপনি কনফিডেন্টলি আপনি যে কাজই করেন না কেন, আপনি সেটা ইন্টারভিউ বোর্ডে বলতে পারেন। আশা করছি জব এক্সপেরিয়েন্স সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাকে যদি ইন্টারভিউ বোর্ড করে, নিশ্চয়ই আপনি কনফিডেন্টলি উত্তর দিতে পারবেন। ধন্যবাদ। আপনাদের যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন এবং এ ধরনের ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।